আচ্ছা দেখো, এখন হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এই শর্করা। এই শর্করা থেকে এটা একটা এটা একটা অনেক বড় অধ্যায়। তবে এইসব পড়াগুলো হলো বুঝার পড়া। এখান থেকেও যাওয়ার পরও যেহেতু ভিডিও রেকর্ড করতেছি, তাহলে ওই যে বাসায় গিয়েও পড়ার সময় অন্তত পক্ষে ভিডিওটা ইয়ে করবা, যেন যেখান দিয়ে বুঝো না, পুরো পড়াটাই ওইভাবে পড়বা। এখানে আসছে কোনটা, আণবিক গঠন আদ্র বিশ্লেষণের ভিত্তিতে কার্বোহাইড্রেটের শ্রেণী। এটা না আসলে ভালো হইতো। কার কারণ এ- কার- কারণ হইলো এটা কার্বোহাইড্রেট জানতে হলে তো এই শ্রেণীবিন্যাস জানা লাগে। তোমার এই যে ক কত জিনিসগুলা, এই যে কত এই যে বিভিন্ন জিনিসগুলো আসে, এগুলা কোনটা কোন ধরনের শর্করা, শ্রেণীবিন্যাসটা যদি জানতাম আমরা জিনিসগুলা পারতাম। তখন আর এগুলো পড়া, এই যে অলিগোস্যাকারাইড, ডাইট্রা, টেট্রা, বিজাবি, মনো, কত তো আসে। তাহলে আমরা যদি ওই প্রশ্নটা পড়তাম তাহলে আর, হ্যাঁ, তাহলে আর এগুলা ভিন্নভাবে পড়া লাগতো না। এখন হইলো তোরা এসে তো ভেজাল। আর এটা হইলো শর্করার বেসিক। তুমি যদি সেমিনাসটা জানো, মোটামুটি তোমার বেসিক জিনিসগুলো তোমার জানা হয়ে গেল। আর হলো বারবার বলতেছি, এইসব পড়া সম্পূর্ণ বুঝার পড়া। যে ওই যে মুখস্থ করতে যাইবো, মনে করবো যে থাক পড়া জমায় একসাথে পড়ে ফেলবো, তার দ্বারা সম্ভব না। কারণ মানুষের একটা মাথার একটা ক্যাপাসিটি আছে। হ্যাঁ, ওই জন্য হঠাৎের উপর এগুলা হবে না। হঠাৎের উপর এগুলো হবে না। এখন দেখো, আমরা অধ্যায় যেহেতু নাম হলো কার্বোহাইড্রেট, শর্করা, আগে শর্করা কি এটা একটু আমরা দেখবো। যদি এটা কোনো পরীক্ষা আসে নাই, কিন্তু আমার এই অধ্যায়টা বুঝতে হইলে শর্করা কি এটা আমাকে জানতে হবে। যদি কোনো ইয়েতে আসে নাই, আমরা তো এমনি কমনলি আমরা ইন্টার যেহেতু পড়ছো, এমনি বুঝো যে শর্করা, যে গ্লুকোজ গ্লুকোজ এরা, তাই না? এখানে কারা কারা থাকে, মানে কোন মৌলগুলো থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এরা থাকে, এগুলো জানো না? ইয়ার সময় পড়ছো না? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আমরা এগুলো জানি যে উদ্ভিদের যে রাসায়নিক পদার্থগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে কে, শর্করাই সবচেয়ে বেশি থাকে। শুষ্ক ওজনের 50 থেকে 80%। আবার তুমি এটাও জানো যে শর্করা তৈরি হয় কিসের মাধ্যমে, সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি হয় না উদ্ভিদের দেহে। আবার এটাও জানো যে এই সালোক সংশ্লেষণের মাধ্যমে যে তৈরি হয়েছে খাদ্যটা, এই এই শর্করাটা, কেমিক্যালটা, এটা আবার ভেঙে যায়। ভাঙে কার মাধ্যমে? শ্বসনের মাধ্যমে। এগুলো একদম বেসিক কথা, যে এগুলো ভুলে যাবে এর জন্য পড়া কঠিন। মানে যে এইসব জিনিস ভুলে যাবে তার জন্য পড়া মনে রাখা কঠিন। কারণ এগুলা বললে তাহলে আর তুমি মনে রাখবে কি কি? যদি এবিসিডি ভুলে যাও তাহলে তোমাদের সেন্টেন্স মেকিং বা ওয়ার্ড শিখাবো কেমনে? তাহলে উদ্ভিদের সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি হয়, আবার ভেঙে শক্তি যোগায়, এটা কার মাধ্যমে? শ্বসনের মাধ্যমে। এখন এই যে কার্বোহাইড্রেট গুলোতে আমরা একটু বলছি সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এরাই থাকে। এবং এখানে আমরা দেখবো যে কিছু অ্যালডিহাইড গ্রুপ থাকে, হ্যাঁ, কিটোন গ্রুপ থাকে, আবার কিছু ওএস গ্রুপ থাকে। কি থাকে? ওএস, হাইড্রোক্সিল আর কি। এই যে কিছু ওএস গ্রুপ থাকে। তারপর হলো অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে কি? সি এইচ এইচ ও, CH, আবার হলো সিও। কিছু কিটোনও কি থাকে আর কি। বন্ধন বন্ধন দেখালাম না, বন্ধন আমরা পর, হ্যাঁ, মানে ওই যে অক্সিজেন দ্বিবন্ধন আমরা দেখাবো আর কি। যদি কার্বনে এরকম দ্বিবন্ধন, অক্সিজেন ধরে রাখে আর কি, এরকম আর কি। কার্বন দ্বিবন্ধন, অক্সিজেন, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা দেখছি যে এখানে সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। এবং বিভিন্ন মূল হিসাবে, গ্রুপ হিসাবে কারা থাকে? হাইড্রোক্সিল গ্রুপ থাকে। এখন এই দেখো, OH কে কখনো আমরা হাইড্রোক্সিলও বলি, আবার কখনো অ্যালকোহলও বলি। কি বলি? কখনো হাইড্রোক্সিল, কখনো অ্যালকোহল। যদি অ্যালকোহল মানে যদি তোমার অ্যালকোহলের মূলক হিসেবে ব্যবহৃত হয়, তখন আমরা অ্যালকোহল বলবো। আর অনেক সময় এই OH টা সাইড ব্রাঞ্চ হিসাবে, তোমরা ওই যে ফার্স্ট ইয়ারে জৈব যৌগ পড়ছি না আমরা,
নামকরণ শিখছি না? অনেক সময় দেখছি না যে বিভিন্ন রকম যদি এটা সাইড মানে সাইডে শিকল হিসাবে যুক্ত হয়েছে, যদি সাইডে শিকল হিসাবে যুক্ত হয় তখন এটাকে আমরা ওএস বলি। যেমন তোমার যদি এরকম হয় যে CH3 CH2 OS, এটা সাইডে যুক্ত হয় নাই, এটা একদম প্রান্তে, এটা একদম কি প্রান্তে, এটা হলো এটা একটা অ্যালকোহল। এখানে অ্যালকোহল হিসাবে ওএসটা অ্যালকোহল হিসাবে যুক্ত হয়েছে, মানে এখানে ইথানল, এর নাম কি ইথানল। এখন যদি এরকম হয় যে ধরো এই যে কার্বন কার্বন তো 3 কার্বন বিশিষ্ট আমরা একটা যৌগ লিখলাম, এটা ধরো মাঝখানে এখানে একটা ওএস আছে, এখানে একটা কি আছে, তো এটা তো শিকল হিসাবে যুক্ত হয়েছে, কি হিসাবে যুক্ত হয়েছে, শিকল, এটা শিকল হিসাবে যুক্ত হয়েছে। যদি শিকল হিসাবে যুক্ত হয় তখন এটাকে আমরা বলি হাইড্রোক্সিল। আর যদি সাইডে মানে অ্যালকোহল হিসাবে, মানে এটা যদি অ্যালকোহল হিসাবে প্রকাশ করে তাহলে ওইটা হইলো মানে অ্যালকোহল মূলক আর কি। মানে মেইনলি জিনিস দেখতে চেহারা দেখতে একই রকম, অবস্থানের উপর পজিশনের উপর ভিত্তি করে যে সে কি হিসাবে কাজ করতেছে। যে মিথানল, ইথানল, প্রোপানল, তো এগুলার সাধারণত কোথায় থাকে, 1 নাম্বার কার্বনে থাকে, একদম প্রান্তে থাকে। আর যদি 1 নাম্বারে না থাকে, সাইডের দিকে থাকে, তখন এটাকে আমরা হাইড্রোক্সিল বলি। এইসব জিনিসগুলো আগে বলা আছে। তো যাই হোক, তাহলে এর ফর্মুলা কি, CH2O, CH2 CH2O মানে কি, যেমন ধরো তুমি যদি গ্লুকোজ লেখো, হয় যে দেখো তো গ্লুকোজের সংকেত কি, C6H12O6, তাই না? তার মানে তুমি যদি ইয়ে করতে যাও, অনুবাদ করতে যাও, তাহলে 6 12 6, তো 6 12 6 দেখো, সবগুলোকে 6 দ্বারা ভাগ করা যায় না, ভাগ করে 6কে 6 দ্বারা ভাগ করলে 1 2 1, সেখান থেকে তো জিনিসগুলো লিখছে। এই যে CH2O সংখ্যা দ্বারা প্রকাশ করলে 1:2:1, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এই জিনিসগুলাই পারবা। আচ্ছা, তাহলে এর কমন ফর্মুলা হইলো কোনটা, CH2O। আর এন দ্বারা বুঝাইছি কি, আমি এইরকম কার্বন কতগুলো আছে, অনেকগুলো হইতে পারে না, অনেকগুলো হইতে পারে কার্বন, মিনিমাম 3 কার্বন বিশিষ্ট হইতে হইব। মিনিমাম কয় কার্বন, 3 কার্বন। এরপরে কতগুলো কত বারে। আচ্ছা, এরপর দেখো, এই যে আমরা বলছি যে এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে, কিটোন গ্রুপ থাকে, এখানে বলছিলাম না, এই যে অ্যালডিহাইড গ্রুপ, কিটোন গ্রুপ, এদের উপর ভিত্তি করে এদেরকে কাকে বলে, যাদের এই যৌগের স্ট্রাকচারে দেখবো অ্যালডিহাইড গ্রুপ আছে তাদেরকে বলি অ্যালডোস সুগার। যাদের ওখানে কিটোন গ্রুপ আছে তাদেরকে বলবো কি, কিটোস সুগার। তোমাকে মাঝে মাঝে কতে আসে যে একটা অ্যালডোস সুগারের নাম লেখো, তো তুমি যে গ্লুকোজ লিখবা, রাইবোজ, এরিথ্রোজ, তারপরে ধরো এই যে রাইবুলোজ, জাইলুলোজ, ফ্রুক্টোজ, কিটোন গুলো আর কি। তো যেমন যেমন হলো কি, এই যে ধরো একটা অ্যালডোস সুগার, একটা কিটোস সুগার, এই দেখো এই 6 কার্বন বিশিষ্ট একটা অ্যালডোস সুগার, মানে প্রশ্ন দেখে মনে হয় যে কি নাকি, তো 6 কার্বন, তো তুমি তো জানো গ্লুকোজ, গ্লুকোজ তো একটা অ্যালডোজ না, অ্যালডিহাইড গ্রুপ থাকে না, সিএইচও গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ থাকে, তো এটা তো সহজ জিনিসগুলো। তোমাকে যদি দেয় যে এখন এখন দিছে অ্যালডোজ, পরে তোমাকে যদি কখনো কিটোজ দেয়, তো একই তো, ওখানে তুমি হ্যাঁ তখন তুমি ফ্রুক্টোজ বলবা, জাইলুলোজ বলবা, সমস্যা কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো লেখা, রাইবুলোজ, জাইলুলোজ, ফ্রুক্টোজ। তাহলে এখন দেখো, আমরা যে পড়াটা পড়ছি এটা হলে আসার মতো না, মানে আসে নাই কখনো, আসার মতো না, তবে এটা হইলো আবার আমাকে বিভিন্ন জিনিসগুলো সামনে বুঝতে হইলে এটা সম্পর্কে ধারণা রাখতে হবে। কার্বোহাইড্রেট বেসিকটা, তাহলে কার্বোহাইড্রেট আমরা বলছি সবচেয়ে বেশি থাকে উদ্ভিদে, যে কেমিক্যাল গুলো থাকে প্রাণ রাসায়নিক, তো তার মধ্যে সবচেয়ে বেশি থাকে এটা, 50 থেকে 80, 50 থেকে 80 থাকে। এরপর আমরা দেখছি এই যৌগগুলোর মধ্যে, এই যৌগগুলাতে সাধারণত কি কি দ্বারা গঠিত। হ্যাঁ, আচ্ছা আমরা অ্যালডোস কিটোস পরে বলবো, আমার স্ট্রাকচারে যাও, কে কে থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত। তখন তুমি যখন বলছো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত, তখন পাশাপাশি রেশিও বলে দিবা, কার্বন
একটা থাকলে হাইড্রোজেন থাকে দুইটা, অক্সিজেন থাকে একটা, অতএব এদের সংকেত হইলো CH2O। ব্র্যাকেট দিয়া এন দিয়ে দিবা। এন এর মান মিনিমাম 3 থেকে শুরু, মিনিমাম কত? 3। কারণ কার্বন তিনটার কম হইতে পারে না, অন্ততপক্ষে অন্ততপক্ষে 3টা কার্বন, মানে একটা যদি শর্করা হইতে হয় অন্ততপক্ষে 3টা কার্বন, 3টা লাগবেই, এর কম হয় না। এরপরে তুমি স্ট্রাকচারের দিকে যদি আরো তাকাও তখন দেখবা যে এদের কারো শরীরে এই যে অ্যালডিহাইড গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপ আছে, কিটোন গ্রুপ আছে। তারপর আমরা যাদের ইয়াতে অ্যালডিহাইড গ্রুপ থাকে তাদেরকে বলি অ্যালডোস সুগার, যাদের গঠনে কিটোন আছে তাদেরকে আমরা বলি কি কিটোস সুগার। একটা উদাহরণ দিয়ে দিবা, অ্যালডোস সুগার হলো শর্করা, তারপরে হলো কিটোস সুগার হলো কোনটা? হ্যাঁ, সুক্রোজ। তো যাই হোক, তাহলে এইভাবে এই জিনিসগুলা একটু জানবা। এখন আমাদের এই প্রশ্নটা আমরা চলে আসছি, আমরা আজকে বেশি দেখাবো না, আজকে এটার একটু সামনের দিকে যাবো, ওই যে সংক্ষেপে ক বিভাগে যেগুলো আসে ওইটা সম্পর্কে একটু আমরা দেখি, এটা অত ডিটেলসে পড়বো না, যেহেতু এটা চলে আসছে। এখন কর জন্য কিছু পড়া পড়বো, যেমন তোমাকে আসে মনোস্যাকারাইড। আচ্ছা, এমনিতে বোঝা যায়, স্যাকারাইড তো বুঝছোই, মনো মানে কি এক, তার মানে একে ভাঙলে একটি, তো যারে বাংলা একটি, তাহলে একে কি মানে ভাঙা যায়? তো মানে কোন একটা জিনিসকে ভাঙলে যদি একটাই জিনিসই পাওয়া যায় তাহলে এটা কি ভাঙন হইলো? তাহলে এটা ভাঙন হইলো মানে একাধিক অংশ পাইলে না, তাহলে এটা ভাঙা হইলো, তার মানে একে ভাঙা বলতে গেলে একে ভাঙা যায় না। নাম হইলো মনো, অর্থাৎ যেটা একটা মাত্র শর্করা দিয়ে গঠিত। যেসব শর্করা মাত্র কয়টা শর্করা দিয়ে গঠিত? মনোস্যাকারাইড সবচেয়ে সরল, মানে একের নিচে তার কিছু নাই। তাহলে সবচেয়ে সরল যে মনোস্যাকারাইড সবচেয়ে সরল শর্করা, যা একটা মাত্র একক দিয়ে গঠিত। ঠিক আছে? যেমন তোমার বিভিন্ন রকম আছে, 3 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট যে যে এই আমরা যে গ্লুকোজ আছে, গ্লুকোজকে আর ভাঙা যায়? গ্লুকোজকে কি কিছুটা ভাঙা যায় না, তো এটা একটা রাইবোজ, রাইবোলোজ, এগুলাকে কাকে ভাঙা যায় না। তারপর হলো এই 3 কার্বন বিশিষ্ট আছে ট্রাইওস, টেট্রোস, পেন্টোস, মানে যাই হোক এগুলো আর কি, মোট কথা একটা বলে দিলে হয়েছে যে তোমাকে তো কত তো এত বেশি লেখা লাগে না। বলবা যে হ্যাঁ, হ্যাঁ, সে বলবা যে এক উদাহরণ দিয়ে দিবা, সমস্যা কি? কারণ যাদেরকে ভাঙা যায় না, 3 কার্বন বিশিষ্ট হইতে পারে, 4 কার্বন, 5, তো সবচেয়ে কমন হলো 5 আর 6। 5 আর 6 না, 5 আর 6, যেমন 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজের নাম তো সবাই জানো। মানে মোট কথা যাদেরকে ভাঙে ভেঙে অন্য কিছু পাওয়া যায় না, ওটা হলো মনোস্যাকারাইড, নাম হইলো মনো এক, মানে সবচেয়ে সরল। তাহলে কয়ের জন্য দেখবা। আবার কতে আরেকটা প্রশ্ন আছে যে একটা পেন্টোজ সুগার কি? নাম হইলো, আচ্ছা, নাম হইলো পেন্টোজ। পেন্টোজ, পেন্টা মানে কত? 5। তাহলে 5 কার্বন বিশিষ্ট সুগারকে পেন্টোজ সুগার বলে। তো এটা হলো যে বললাম সেমিনাস পড়লে আমরা জানতাম। আর এই যে মনোস্যাকারাইড গুলাকে কয়েকটা ভাগে ভাগ করে, যে 3 কার্বন বিশিষ্ট বলে মানে ট্রায়োস, 4 কার্বন বিশিষ্ট সুগারকে বলি টেট্রোস, 5 কার্বন বিশিষ্ট পেন্টোস, 6 কার্বন বিশিষ্ট হেক্সোস, 7 কার্বন বিশিষ্ট হেপ্টোস। হ্যাঁ, তো এরকম 5 কার্বন বিশিষ্ট সুগারকে আমরা কি বলি? পেন্টোজ, মানে পেন্টোজের সুগার। ঠিক আছে? তাহলে এগুলো হলো ওগুলা পড়লে আমরা পারতাম, যেমন কি এই যে রাইবোজ, রাইবোজ, রাইবুলোজ, রাইবোজ আর কি, এই যে রাইবোজ আর রাইবোজ আর রাইবুলোজের মধ্যে পার্থক্য কি? রাইবোজ, রাইবু, নাম হইলো বু, মানে কিটোন আছে, তার মানে বুলোজে কিটোন, কিটোন গ্রুপ, আর রাইবোজে কি আছে? অ্যালডিহাইড গ্রুপ, মানে এই যে CH O, আর এখানে দেখো CO। যাই হোক, মানে প্রতিটা দু একটা করে উদাহরণ মনে রাখবা। মোট কথা এগুলো হইলো আবার সহজ, মানে নাম দিয়ে পাওয়া যায়। নাম হইলো পেন্টোজ, তার মানে 5 কার্বন বিশিষ্ট সুগার। এগুলো এগুলো মনোস্যাকারাইড, এগুলোও কি, এগুলো সবই মনোস্যাকারাইড। এই যে হেক্সোজ মানে গ্লুকোজ গুলা, 6 কার্বন, হেপ্টোজ 7 কার্বন, অক্টোজ, ননোজ, ডেকোজ,
আচ্ছা, এরপরে মাঝে মাঝে তোমার ক বিভাগে একটু আসে অলিগোস্যাকারাইড কি, যদি অল্প সংখ্যক মনোস্যাকারাইড নিয়ে, অল্প সংখ্যক মনোস্যাকারাইড নিয়ে যেই স্যাকারাইডটা গঠিত হবে তাদেরকে আমরা বলি কি অলিগো। অল্প বলতে সাধারণত ইন্টারের বইতে ছিল 2 থেকে 8টা। ইন্টারে যখন আমরা পড়ছি তখন ছিল কত, 2 থেকে 8। তোমাদের এই বইতে কয়টা লেখছে, 2 থেকে 9। তাহলে আমরা বলছি যে অল্প, মানে ধরো 2 থেকে 8টা বা 2 থেকে 9টা, যাই হোক 9টা। তাহলে এরা পরস্পর কিভাবে যুক্ত হইব, বন্ধন। তাহলে এদের বন্ধনের নাম কি, গ্লাইকোসাইডিক বন্ড। এরা পরস্পর সাথে যে বন্ধন দ্বারা যুক্ত হয় এই বন্ধনের নাম কি, এই যে এই যায় এই যে এই যে ছবিতে এই যে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়। যাই হোক, তোমার তো এত কিছু দরকার নাই। নাম হলো অলি। পলি মানে অনেক। তাহলে একদম অত অনেক না, পলির মতো না। পলি মানে অনেক। পলি মানেও কি, অনেক তো অল্প অনেক আর কি, অল্প তুলনামূলক। আর যদি বলে পলি, পলি মানে অনেক বেশি। তো যাই হোক, এই অলিগো বলে হইলো তার মানে অল্প কিছু সংখ্যক কি নিয়া, মনোস্যাকারাইড। আমরা প্রথমে কি পড়ে আসছি, মনো। কারণ সবচেয়ে সরলের নাম কি, মনো। নাম হইলো মনো মানে এক, এর সে সরল হইতে পারে না। Then এদেরকে বাংলা ওই সরলটা পাবো, এদেরকে বাংলা কি পাবো, ওই সরলটা পাবো। তাহলে যদি সাধারণত সরলগুলো পাবো 2 থেকে 9টা, আর এরা পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত, তাহলে এই রকম যৌগগুলোকে আমরা কি বলবো, অলিগোস্যাকারাইড। এখন তো এখান থেকে সহজ, যদি তুমি এই কোন একটা অলিগোস্যাকারাইডকে বাংলা যদি 2টা মনোস্যাকারাইড পাও তাহলে ওইটার নাম কি হইব, ডাইস্যাকারাইড। কোন একটা অলিগোস্যাকারাইডকে বাংলা যদি 3টা মনোস্যাকারাইড পাও, ট্রাই। কোন একটা অলিগোস্যাকারাইডকে বাংলা যদি 4টা পাও তাহলে ওটার নাম হলো কি, টেট্রা। ওই যে ইয়ের নাম ভুলে গেছো কেমিস্ট্রিতে, ওই সাদিয়া ভুলে গেছে। তাহলে এখন দেখো এই যে ডাইস্যাকারাইড, তার মানে আমরা অলিরে বাংলায় কয়টা কয়টা মনোস্যাকারাইড পাবো, 2টা। কি পাবো, এটা হলো একদম বেসিক কথা। বাংলা আমি বেসিকটাই তো পাবো, সবচেয়ে যেটা সরল। তো এরকম সবচেয়ে সরলের নাম হলো তো আমরা কমনলি মনোস্যাকারাইড বলি। এই যে গ্লুকোজ, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড না, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, সবচেয়ে সরল। তো যাই হোক, তাহলে 2টা মনোস্যাকারাইড একক উম, নিয়ে যদি যেটা হয় এটাকে আমরা বলি কি ডাইস্যাকারাইড। যেমন হলো কি সুক্রোজ, যেমন সুক্রোজ দেখো, এগুলো আমরা ডিটেলস পরে পড়বো, শুধু একটা এক্সাম্পল মনে রাখো, সুক্রোজ, ল্যাকটোজ। এটা জাস্ট ক বিভাগের জন্য। তোমাকে যদি বলে ট্রাই, নাম হলো ট্রাই মানে 3, তাহলে র্যাফিনেস মনে রাখবা। দেখো র্যাফিনেস কি দিয়ে গঠিত, এই র্যাফিনেস কে বাংলে গ্যালাক্টোজ পাইবা, গ্লুকোজ পাইবা, ফ্রুক্টোজ। গ্লাকটোজ এও একটা মনোস্যাকারাইড, এও একটা মনোস্যাকারাইড, এও একটা কি, ওই কথা বললাম। হ্যাঁ, নাম হলো টেট্রা, টেট্রা মানে 4, তার মানে 4টা মনোস্যাকারাইড। যেমন তুমি এই যে স্ট্যাকিওস, একে বাংলে কি পাইবা, গ্লাকটোজ, গ্লাকটোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ। মানে গ্লাকটোজ পাইবা 2 অণু, গ্লুকোজ 1 অণু, ফ্রুক্টোজ 1 অণু, মোট কথা 4 অণু তুমি মনোস্যাকারাইড পাইবা। এগুলো হলো ক বিভাগের জন্য। এরপর দেখো নাম হলো পলি। পলি মানে অনেক, তার মানে ওই যে 9-এর অধিক। আগেরটা ছিল যেমন কি, হ্যাঁ অলিগো ছিল 2 থেকে 9, তাহলে 2 থেকে 9-এর অধিক। তাহলে এটা হলো কি পলি। তাহলে বহু সংখ্যক মনোস্যাকারাইড যদি কোন বন্ধন, বন্ধন তো একই, গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাদেরকে আমরা কি বলি, পলিস্যাকারাইড বলি। এগুলো হলো ইয়ার জন্য, কয়ের জন্য। এরা সাধারণত হলো কি, অদ্রবণীয় এবং স্বাদহীন। যেমন হইলো ওই যে স্টার্চ, নাম শুনছো না, গ্লাইকোজেন। তোমার সঞ্চিত খাদ্যের নাম কি, তোমার সঞ্চিত খাদ্যের নাম কি, এর সঞ্চিত খাদ্যের নাম স্টার্চ। তোমার কি, নিজে মানুষ নিজে সঞ্চিত খাদ্যের নাম জানে না, এটা তো ফার্স্ট ইয়ারে পড়াইছিলাম। ছত্রাকেরও গ্লাইকোজেন, তোমারও গ্লাইকোজেন। মানুষের সঞ্চিত খাদ্যের নাম কি, গ্লাইকোজেন। তাহলে এই যে গ্লাইকোজেন এটা একটা পলিস্যাকারাইড, স্টার্চ, বাটার, এটা একটা কি, পলিস্যাকারাইড। ইনসুলিন, ইনসুলিন নাম শুনছো, ইনসুলিন, লিবান, এগুলো সবগুলাই হলো কি এক একটা পলিস্যাকারাইড। উদাহরণ মনে রাখবো, কারণ এখানে তো আমরা ডিটেলস করতেছি না। এই যে আরো আছে, দেখো এই যে গাম, পেকটিন, হেমিসেলুলোজ, এগুলো সব হলো পলি।
উদাহরণটা একটু দেখতে পারো, এগুলো এখন তোমার দরকার নাই, কারণ আমরা এগুলো পড়ি নাই। ওই একটা প্রশ্ন বা আছে, আজকে এতটুকু থাক না। কয়টা গেছে?